বর্ষার আগে রাজ্যে ডেঙ্গি নিয়ে উদ্বেগ ইতিমধ্যেই যা সংখ্যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত 1000 পেরিয়েছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এরই পাশাপাশি বিভিন্ন তথ্য রাখবো আপনাদের সামনে, যেরকম হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি সহ বেশ কয়েকটি জেলায় দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 82, হাওড়ায় আক্রান্তের সংখ্যা 154, উত্তর 24 পরগনায় 140। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে হুগলি। এই হুগলিতে ডেঙ্গি আক্রান্ত 120 জন। অন্যদিকে মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 113 জন। আমাদের দেশে ডেঙ্গি সিজন হচ্ছে ওই বর্ষাকালে হয়, অল্প টুকটাক বর্ষা হবে, ওখানে ওই মস্কিটো রেপ্লিকেট করবে, ডেঙ্গির ভাইরাসটা ছড়াবে। এটা আমরা প্রতি বছরে দেখি, কোনো বছরে কম, কোনো বছরে বেশি। সাবধানে থাকতে হবে, ফুল হাতে জামা কাপড় পরে থাকতে হবে। ইনসেক্ট রেপেলেন্ট ক্রিম অথবা ইনসেক্ট রেপেলেন্ট স্প্রে এখন পাওয়া যায় বিভিন্ন রকমের, ওই ব্লিচ থেকে শুরু করে সিট্রোনেলা অয়েল, এইসব প্রোডাক্টস পাওয়া যায়, যেটা আমরা কোথাও কোনো জায়গাতে মানে খোলা জলটা রাখা যাবে না, ক্ষেত্রে ব্লিডিং শুরু হয়ে যায়, মাড়ি থেকে, ইউরিন থেকে স্টুল কালো হয়। তো এইসব যে অনেক সিমটমস হয়, মেনলি বডি পেন, মাসেল পেন, র্যাশ অন ডে 4, 5 and 6, and late কেসে ডে 6, 7, 8 or 5, 6, 7 ব্লিডিং হয়। ফিভার যখন নেমে যায়, ডেঙ্গিতে একটা অদ্ভুত জিনিস আছে, কমপ্লিকেশন জ্বর কমে যাওয়ার পরে হয়। একটা হয় ফেব্রাইল ফেজ, একটা হয় কনভ্যালেসেন্ট ফেজ, আর একটা রিকভারি ফেজ। ফেব্রাইল ফেজের সময় প্লেটলেটটা এত পরিমাণে পড়ে না জেনারেলি, যাতে ব্লিডিং হয়। যখন কনভ্যালেসেন্ট ফেজ, যখন আপনি দেখছেন যে জ্বরটা কমে গেছে, তখন দেখছেন কি যে প্লেটলেট কমে যাচ্ছে, পিসিবিটা বাড়ছে, ইউরিন আউটপুটটা ড্রপ করছে, ওই ফেজটা মোস্ট ইম্পর্টেন্ট, জেনারেলি বিটুইন ডে 4 to day 6 or day 7 of the dengue fever. গতবারে আমরা 2023-এর তুলনায় 24-এ একটা অভাবনীয় সাফল্য পেয়েছিলাম, এখনও সেই রেসটা ধরে গেছে। গতবারে এই সময় যে নাম্বার ছিল 81, 80, 81, এখনও একই আছে, মানে সংখ্যা বাড়েনি। মানে আমরা 26শে মে পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে মোটামুটি তথ্য একই আছে, মাসে ওয়াইজ যা আছে একই আছে। ডেঙ্গুতে আমাদের যা যা করণীয় আমাদের ভেক্টর কন্ট্রোলের দিক দিয়ে, সেগুলো নজরদারি ঠিক মতো হচ্ছে কিনা, এবং বড় ওয়াইজ মিটিং হচ্ছে, হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হচ্ছে, মানে আমাদের নজরদারি সম্পূর্ণ একই রকম আছে। এখনো পর্যন্ত ডেঙ্গু নিয়ে কোনো বড় থ্রেট আমাদের কাছে নেই এই মুহূর্তে। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত যারা হচ্ছেন, সেই করোনা আক্রান্তের সংখ্যার দিকে যদি আমরা তাকাই, তাহলে গত 7 দিনে আমাদের রাজ্যে এখনো পর্যন্ত 27 জন করোনা আক্রান্তের খবর সামনে এসেছে। প্রত্যেক দিনই আসছে, আজকেও এসেছে। আজকে 2টি নমুনা পাঠানো হয়েছিল কলকাতা বন্দর এলাকার একটি হাসপাতাল থেকে, বেলেঘাটার এক সময়কার নাইসের, যেটা এখন NIRB, সেই নির্বিতে। সেখানকার রিপোর্ট বলছে যে 2 জন করোনা পজিটিভ হয়েছেন। অন্যদিকে এখনও দক্ষিণ কলকাতার ইকবালপুর এলাকার একটি বেসরকারি হাসপাতাল, সেখানে 2 জনের কোভিড পজিটিভ রিপোর্ট সামনে এসেছে আজকে। একজন বিদেশি কূটনীতিক যিনি কলকাতায় পোস্টেড রয়েছেন, তার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এই 5টি কিন্তু আজকেই এসেছে। এর পাশাপাশি গত 7 দিনের দিকে আমরা তাকালে দেখতে পাবো যে অন্তত পক্ষে 27 জন করোনা আক্রান্ত হয়েছেন, নতুন করে এই খবর সামনে এসেছে। সারা দেশে যেরকম করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী রয়েছে, একই চিত্র কিন্তু আমাদের রাজ্যেও। আর যদি ডেঙ্গির কথা বলতে হয়, এখনও পর্যন্ত পুরোদমে বর্ষা আসেনি, নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে, তার মাঝখানে ডেঙ্গি বাড়তে শুরু করেছে। যেটা সাম্প্রতিকতম স্বাস্থ্য দপ্তরের যে পরিসংখ্যান, তাতে 1020 জন এখনও পর্যন্ত আমাদের রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এটা চলতি মাসের 14 তারিখ পর্যন্ত পরিসংখ্যান স্বাস্থ্য ভবন সূত্রে পাওয়া যাচ্ছে যে 1020 জন মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই 1020 জনের মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে হচ্ছে একদম আমাদের যে জেলা বরাবর শীর্ষে থাকে, হাওড়ায় 154 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। উত্তর 24 পরগনায় 140 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। 3-এ রয়েছে হুগলি, সেখানে 120 জন। 4 নম্বরে মুর্শিদাবাদ 113 জন, এবং 5 নম্বরে কলকাতা 82 জন নাগরিক ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।